সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতীয় সঙ্গীত হলো একটি দেশের জাতীয় পরিচয় ও ঐতিহ্যের প্রতীক। এই সঙ্গীত বিশ্বের সামনে দেশের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধকে তুলে ধরে। অন্যায়, অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে স্বাধীন হয় এই বাংলাদেশ। সেই সংগ্রাম এবং বাঙালি জাতিকে তুলে ধরতে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা নামক সঙ্গীতটি। তবে বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জাতীয় সঙ্গীতকে নিয়ে উঠেছে বিতর্ক। আজকের এই পর্বে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে নানান জানা অজানা তথ্যই তুলে ধরব। যারা এই চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব ভিডিওটি একটি লাইক ও তার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখার জন্য। জাতীয় সঙ্গীত একটি দেশপ্রেমমূলক সঙ্গীত, যা কোনো দেশ বা জাতির ইতিহাস ও ঐতিহ্যে প্রশংসা প্রকাশ করে এবং দেশপ্রেম উদ্ভূত করে। অর্থাৎ জাতীয় সঙ্গীত হল রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত গান। বিভিন্ন রাষ্ট্রীয় উপলক্ষে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এই গান গাওয়া হয় অথবা এর সঙ্গীত বাজানো হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে আমার সোনার বাংলা গানটি বেশ রোমাঞ্চকর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচনা করেছিলেন। 1905 সালে 7ই সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় নিজস্ব স্বাক্ষরে গানটি ছাপানো হয়। রবীন্দ্রনাথ ঠাকুর খুব ছোটবেলা থেকেই বাংলার বাউল সংস্কৃতির উপর বেশ আগ্রহী ছিলেন। শুধু তাই নয়, তিনি বাউল গানে প্রভাবিত হয়ে অনেক গান রচনা করেন। এমনকি এই গানটি বিশ্বকবির বাউল নামক গ্রন্থে অন্তর্ভুক্ত রয়েছে। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের আগে এই গানটি পুনরুজ্জীবন ঘটে। পাকিস্তানের অন্যায়, অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে 1971 সালে 1 মার্চ গঠিত হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। এই জনসভায় স্বাধীন ইস্তেহার পাঠ করা হয় এবং শেষে এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশ অস্থায়ী সরকারের শপথ অনুষ্ঠানে এই গানটিকে প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে পাওয়া হয়। স্বাধীনতা পরবর্তী 13 জানুয়ারি 1972 সালে সংবিধান প্রণয়ন হলে 4.1 অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম 10 লাইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে অন্তর্ভুক্ত হয়। বর্তমানে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ব্যবহৃত হওয়া এবং বর্তমান জাতীয় সঙ্গীত নিয়ে উঠে আসছে বিতর্ক। বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বে পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছেন কিছু গোষ্ঠী। 1905 সালে বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গানটি রচনা করেছিলেন। তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে যায় না এমন মন্তব্য করা হয়। জামায়াত ইসলামীর আমির এবং সংগঠক গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির প্রশ্ন তোলেন, এটি 2 বাংলাকে এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি 2 বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই, নাকি ভারত পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই? তিনি আরো বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশে থাকতে চাই। এর জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। কোনো দেশের জাতীয় সঙ্গীত সেই দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় সঙ্গীত দেশের ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন, সংগ্রাম, ভাবমূর্তিকে তুলে ধরে। একই সাথে এটা দেশপ্রেমকে জাগ্রত করে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের আগে সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ও অধিকার নিশ্চিত হওয়া খুবই জরুরি। আজকের মতন এতটাই। আশা করছি ভিডিওটি শেষে আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকবে।